রাজনীতিতে একটা সুখবর আমরা দেখতে পাচ্ছি, ইতিবাচক দিক। জামাত চরমোনাই নড়ে চড়ে বসেছে হঠাৎ করে। বিএনপি হতাশ। বিষয় পিআর পদ্ধতি। দর্শক, বিএনপি খুব ফুরফুরা মেজাজে ছিল, ইউনুসকে ম্যানেজ করে ফেলেছে, আমেরিকা ভাগ বাটোয়ারা নির্বাচনে রাজি হয়েছে, ইউনুসকে 111 সরকার বানিয়ে ফেলেছে। আমি প্রথম বলছি, বাংলাদেশে ইউনুস সরকার ইউনুস নেই। ইউনুস সরকার হ্যাজ টার্নড ইনটু 111 গভর্নমেন্ট। ইউনুসের কোনো স্বাধীনতা নেই। এই সরকার কিভাবে চলে ইউনুস কিচ্ছু জানে না। ইউনুস ব্যাগটা গুছিয়েছেন কিভাবে একটা নাম কাওস্তা নির্বাচন দিয়ে চলে যাবে এবং সুন্দরভাবে যাতে চলে যেতে পারেন, এই জন্য বিএনপির সাথে চুক্তি করেছেন। পুরো ভাগ বাটো ইতিহাসের জঘন্যতম নির্বাচন হবে, মাগুরের উপনির্বাচনের চাইতে খারাপ নির্বাচন হবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়। সব ম্যানেজ করেছে, ভাগ বাটোয়ারা রেডি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতা যাবে। ক্ষমতা যে পুরনো লুটপাট এবং চুরির বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, সংস্কার, হাবি জাবি এগুলো সব লাথি দিয়ে ফেলে দেওয়ার জন্য যা দরকার সব করবে। এখন আপাতত ওগুলোর মূল্য ঝুলিয়ে রাখবে, ক্ষমতা এসে পার্লামেন্টে যে লাথি দিয়ে ফেলে দিবে। বিএনপি খুশি আর খুশি। কিন্তু বিএনপির 12 ভাতে ছাই দিয়েছে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং হঠাৎ করে এনসিপি এসে জামাতের সাথে মিলে যাচ্ছে। এনসিপি এই ভাগ বাটোয়ারা রাজি ছিল, কিন্তু এনসিপির অনেকে রাজি না। এখন পিআর পদ্ধতি নিয়ে আবার তোলপাড়, এবং এই মার্কিন মদতপুষ্ট একটা অংশ এই পিআর পদ্ধতি নিয়ে একটু বেঁকে বসেছে। এটা একটা সুখবর। আমরা আগের কথাই বলবো যে আমেরিকা ভালো, সৎ, এ কথা আমরা কখনো বলিনি। হাসিনার বিরুদ্ধে যখন আমেরিকা নানান তৎপরতা চালিয়েছে তখনও বলিনি। আমেরিকা একটা প্রতারক রাষ্ট্র, ভণ্ড রাষ্ট্র, মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র এবং গণতন্ত্র হত্যাকারী রাষ্ট্র। তারা বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছে, বিভিন্ন জায়গায় একসময় মিলিটারি কুকে প্যাট্রোনাইজ করেছে। সোভিয়েত আমলে আপনারা দেখেছেন যে মার্কিনপন্থী মিলিটারিরা কু করতো, নির্বাচিত সরকারকে ফেলে দিত। কারচুপি নির্বাচন, 111 নির্বাচন বাংলাদেশে আমেরিকা ঘটিয়েছে। তারপরও তাহলে আমেরিকা প্রশ্ন আমাদের অবস্থান কি? আমাদের অবস্থান হচ্ছে আমাদের জনগণের কোন স্বার্থ যদি মার্কিন ইন্টারেস্টের সাথে মিলে যায় আমরা এটাকে ওয়েলকাম করব। জনগণের স্বার্থ যদি মার্কিন ইন্টারেস্টের সাথে কন্ট্রাডিক্ট করে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। কখনো মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা 1 মিনিটের জন্য আমরা বলিনি যে তারা দুধের ধোয়া বা তার হকপন্থী না। কমন ইন্টারেস্ট মিলে গেলে একসাথে কোঅপারেট করা যায়। রাজনীতি হচ্ছে স্বার্থের খেলা। পৃথিবীর কোনো দেশই নিজ স্বার্থের বাইরে রাজনীতি করে না। তাই আমেরিকা নিজের স্বার্থের জন্য করছে। তাদের স্বার্থের প্রয়োজন হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে তৎপরতা চালিয়েছে। স্বার্থ মিটেছে, পিটার হাস চুপচাপ চলে গিয়েছেন। আবার স্বার্থ প্রয়োজন হয়েছে, হাসিনার বিরুদ্ধে বলেছেন। স্বার্থের প্রয়োজন হয়েছে, ইউনুসকে হেল্প করেছেন। প্রয়োজন হয়েছে, এখন ভাগ বাটোয়ারা নির্বাচনে সহায়তা করছে। এটাই রাজনীতি, ফরেন পলিসি এটাই। তো এটা নিয়ে আমাদের হতাশার কিছু নেই। কিন্তু মার্কিন পন্থীদের মধ্যেও মার্কিন দালালরা কিন্তু দুর্বল। বাংলাদেশ শক্তিশালী দালাল নেই। যেমন মার্কিন দালাল আছে জিলুর রহমান, চ্যানেলে অত্যন্ত দুর্বল মানের লো ক্লাস সাংবাদিক। একসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমলারা প্রচুর ছিল। বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকদের আমেরিকাপন্থী অংশটা মারা গেছে বয়সের কারণে, আর আমলারা এখন চীনপন্থী, নানান হিসাব নিকাশ। এই ক্ষেত্রে এই ভাগ বাটোয়ারা এগিয়ে নিল, চীন তো বসে না, এটা খেলা দেখিয়ে দিবে যে কোনো সময়। মার্কিনপন্থীও একটা অংশ, তারা আবার পিআর সিস্টেম চায়। ভারতপন্থী আবার কেউ কেউ পিআর সিস্টেম চায়, এটা হিসাব আবার আলাদা। আর জনগণও পিআর সিস্টেম চায়। 71% জনগণ পিআর সিস্টেম চায়। এটা জরিপে উঠে এসেছে, সুজনের মতামত জরিপে। এই জায়গাটায় বিএনপি এতদিন যে আরামে ছিল যে না ভাগ বাটোয়ারা তো কমপ্লিট, আর পিআর টিআর ওটা তো ধামাচাপা পড়ে গেছে, নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে, পিআর এর কথা তো ইউনুস বলেন না, উচ্চকক্ষের পিআর ওটা দিয়ে আর কি। উচ্চকক্ষ তো নমিনেশন বাণিজ্যের একটা ইনস্ট্রুমেন্ট। কিন্তু না, হঠাৎ করেই পিআর নিয়ে আবার নড়াচড়া শুরু হয়েছে। বিশেষ করে জামাত ইসলামী রাজপথে মিছিল করেছে, চরমোনাই নড়াচড়া করা বসেছে। এনসিপি ইউনুসের ওই বন্দোবস্ত থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে, এবং সুজন বা মার্কিনপন্থী অনেকে নড়াচড়া দিয়ে উঠেছে। এখন আবার বিএনপির কণ্ঠে হতাশার সুর আমরা দেখতে পাচ্ছি। এতদিন পিআর নিয়ে অনেকদিন কিছু বলেই নেই, কারণ ভেবেছিল যে নিম্নকক্ষে পিআর নীতি ইউনুসই আলোচনা করেনি। ইউনুসের ইন্টারেস্ট শুধু ছিল বা কথা ছিল যে উচ্চকক্ষে পিআরটা দিয়ে দেবো, উচ্চকক্ষে দিয়েছে। নিম্নকক্ষে পিআর নিয়ে ইউনুস আলোচনা করতে রাজি না। ঐক্যমত কমিশন এজেন্ডাই উঠায়নি। চরমোনাই চিঠি দিয়েছে কিন্তু এজেন্ডাই উঠায়নি। কিন্তু না, এখন রাজপথে আদায় করতে হবে। আখতার বলেছে যে রাজপথ দখলের মাধ্যমে সংস্কার আদায় করে নিতে হবে। এটার অর্থ হচ্ছে রাজপথ দখলের মাধ্যমে পিআর সিস্টেম আদায় করতে হবে।
তো বিএনপির আবার মাথা খারাপ, কান্নাকাটি শুরু হয়ে গেছে। রুহুল কবির রিজভী বলছেন পিয়ার পদ্ধতি উদ্দেশ্যমূলক, জটিলতা বাড়বে, জটিলতা বাড়বে, অমুক তমুক, হতাশ। আবার বিএনপির আর এক নতুন স্থায়ী কমিটির সদস্য আছে ডাক্তার কোটায়, দেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না, ডাক্তার জাহিদ বোঝে না। 71% মানুষ কিভাবে বলল যে আমরা পিয়ারের পক্ষে? আপনি বুঝেন না, আপনি ডাক্তারি পড়েছেন, আপনি বুঝেন না, কিন্তু এদেশের রিক্সাওয়ালা বুঝে পিয়ার কি। পিয়ার বুঝাইতে লাগে 2 মিনিট, 2 মিনিটে একজন সাধারণ রিক্সাওয়ালাও বুঝে। অর্থাৎ বাংলাদেশের মানুষ পিয়ার চায়। আমি বলছি না যে 71% মানুষ মানে একদম গণভোট নিয়ে হয়েছে, না, দুর্বল স্যাম্পলিং। তারপরও আপনি যেভাবেই জরিপ করেন না কেন, অধিকাংশ মানুষ পিয়ার চায়। আমাদের যে বর্তমান সিস্টেম, ফার্স্ট পোস্ট দি পাস্ট সিস্টেম, এতে কিছুই হয়নি, এতে পুরোটাই প্রতারণা। আপনারা দেখেছেন, এতে বিগত 54 বছর আমরা দেখেছি জাতি কিভাবে ঘুরপাক খেয়েছে, গণতন্ত্রের নামে কিভাবে আমরা প্রতারণা শিকার হয়েছি। অধিকাংশ জনগণের মতামতের কখনো প্রতিফলন হয়নি। তা মানুষ তো ন্যাচারালি এই সিস্টেমের পরিবর্তন চায়। দর্শক, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে আগে তো কোনো কথা হয়নি, এখন জোরে সোরে আলোচনা হচ্ছে, এটা উদ্দেশ্যমূলক। পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করলে জটিলতা বাড়বে, জটিলতা আপনাদের ধান্দাবাজি কমবে, জটিলতা মোটেই বাড়বে না। আর দ্বিতীয় হচ্ছে, বিএনপি পিয়ারের বিপক্ষে কোনো যুক্তি দিতে পারে না, ফাও কথা বলতে পারে। একাডেমিক একটা যুক্তি দেন, যেটা একাডেমিক কিংবা কোন থিসিসে চলে, একটা যুক্তি দিতে পারে না পিয়ারের বিরুদ্ধে। আর দ্বিতীয় হচ্ছে, এতদিন কেন, কে বলেছে আলোচনায়? চরমনায় আওয়ামী লীগ আমল থেকে এই বিষয়ে আন্দোলন করে আছে। আর জামাত ইসলামী বিএনপির সাথে জোটের কারণে জোরালো ভাবে বলতে পারেনি, কিন্তু এই বিষয়ে গোলাম আজম বই লিখেছে, কামরুজ্জামান কলাম লিখতে 2003 সাল থেকে। কে বলেছে আপনি পিয়ারের হঠাৎ করে আলোচনা? এখন নতুন বাংলাদেশ সংস্কারের বাস্তবতায় এসেছে, যার ফলে আওয়ামী লীগ আমলে এটা তো কল্পনাই করা যেত না। আওয়ামী লীগ পিয়ার মানবে, পিয়ার মানলে তো আওয়ামী লীগের আকাম থাকে না। এই জন্য তো এটা জোরালো ভাবে বলা যায়নি, এখন বলার সুযোগ হচ্ছে, বলছে। রিজভী কূটকৌশলে নীল নকশা করে কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা কখনো সফল হয়নি, ভবিষ্যতে হবে না। বিএনপি অনেক আরামই ছিল যে না, আমরা ভাগ বাটোয়ারা বন্দোবস্ত করে ফেলেছি, ক্ষমতায় আসি না। এত সোজা না ভাই, আপনাদের সামনে বিপদ আছে। দেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না, এই পুরানো কাসন্দি এখনো নিয়ে এসেছে। আরে ভাই, এই মাল তো এখন আর খায় না মানুষ, মানুষ তো পিয়ার বুঝে, এটা মানুষ বুঝে গেছে। যে কোনো জরিপে এখন উঠে আসছে যে মানুষ পিয়ার চায়, পিয়ার বুঝে শুনে পিয়ার চায়। আরে ভাই, পিয়ার দুইটা শব্দ, এইটা বুঝে না, আর বুঝে এফটিপিটি, দি ফার্স্ট পোস্ট দি পাস্ট সিস্টেম, এইটা বুঝে। আর পিয়ার বুঝে না, আপনি কি বলছেন? পিয়ার না বুঝার কি আছে? বর্তমানে এই অসম্ভব জটিল জিনিস যারা বুঝে, তারা পিয়ার বুঝবে না কেন? যাই হোক দর্শক, আবার বিএনপি হতাশ, কারণ পিয়ার নিয়ে নড়াচড়া শুরু হয়েছে। আন্তর্জাতিক অনেক গোষ্ঠীও পিয়ার নিয়ে খেলছে। আর এখানে এই যে মার্কিন মদতপুষ্ট যে ভাগ বাটোয়ারা নির্বাচন, এর বিরুদ্ধে কি চীন খেলবে না? চীনও খেলবে, চীনের খেলাও দেখবেন। আপনার পাতানো নির্বাচন খাওয়া লাগবে না, ওটা ধ্বংস হয়ে যাবে।